আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজাস ডেইলি লাইফস্টাইল। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার দুপুরের রান্না। প্রথমে আমি ফ্রিজ থেকে একটি রুই মাছের মাথা বের করে সুন্দর করে টুকরো করে নিয়েছি। এরপর আমি চলে আসলাম মুগ ডালটা ভাজতে। মুগ ডালটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এই যে দেখুন, আমার মুগ ডালে লাল কালার চলে এসছে। এবার আমি ডালটাকে নামিয়ে ঠান্ডা পানিতে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এর মধ্যে আমি মুড়ি ঘন্টর মশলাটা রেডি করে নিব। এই যে দেখুন, আমি এগুলো সব শিলপাটায় বেটে মশলা তৈরি করে নিয়েছি। এবার চলে আসলাম মাছ ভাজতে। প্রথমে তেলটা গরম করে তারপরে কেটে রাখা রুই মাছের মাথার টুকরোগুলো খুব সুন্দর করে ভেজে নিব। এর মধ্যে মাছ ভাজতে ভাজতে একটা কথা শেয়ার করি। ছোটোবেলায় যখন আম্মু বলতো যে আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে, তখন ভাবতাম হয়তো মুড়ি দিয়ে মাছের মাথা দিয়ে কিছু একটা রান্না হয়। কিন্তু যখন বুঝতে শিখলাম, বড় হলাম, তখন দেখলাম যে না, আসলে এটা না, এটা মূলত মুগ ডাল দিয়ে তৈরি করা হয় আর খেতে অত্যন্ত সুস্বাদু। এই যে আমার মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই নিব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দারচিনি আর কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু তেজপাতা দিয়ে সুন্দর করে ভেজে নিব। এরপর আমি এখানে ঝাল বাটা, মানে শুকনো ঝাল, তারপরে আদা রসুন, এগুলো সুন্দর করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। এরপর আমি অ্যাড করলাম লবণ এবং হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে আমি মশলাটা সুন্দর করে কষানোর এক পর্যায়ে আমি এখানে গরম মশলা বাটা অ্যাড করলাম। আমি আসলে সবসময় শিলপাটাই মশলা বেটে রান্না করি, কারণ এতে মানে প্রত্যেকটা রান্নার টেস্ট দ্বিগুণ আসে। এই জন্য আমি সবসময় এটা করি। এই যে মশলাটা কষানোর পরে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা মশলার মধ্যে ঢেলে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। যত বেশি কষাবেন তত রান্নার টেস্টটা বেশি আসবে। এই যে দেখেন, খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করব। এই যে আমি এখন পানিটা অ্যাড করব। এরপর আমি সুন্দর করে নাড়াচাড়া করে যে পানিটা ফুটে উঠবে, তখন আমি এটা প্রেসার কুকারে ঢেলে দিব। দিয়ে এখানে আমি 3টা সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে আবার কড়াইতে নামাই নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এখানে টুকরো করে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা একসাথে খুব সুন্দর করে কিছুক্ষণ রান্না করব। এই যে দেখুন, ডালে প্রায়